ফজলুর রহমান যখন বললেন যে মুক্তিযুদ্ধ পরিবারের কেউ জামাত ইসলাম করে না, তখন সংসদে উত্তেজনা হয়, হট্টগোল হয়। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি শান্ত করেন। আবার ফজলুর রহমান সংসদ কাঁপালেন, সেই একই ইস্যু, মুক্তিযুদ্ধ ইস্যু। এবং এবারের ঘটনাটা এমন যে স্পিকারের চেয়ারে যিনি বসে আছেন তিনিও একজন বীর মুক্তিযোদ্ধা, ফজলুর রহমান তিনি নিজে বীর মুক্তিযোদ্ধা। তারপরও স্পিকার কিন্তু বাধা দিয়েছে ফজলুর রহমানের বক্তব্যে। তিনি বলছেন যে মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাতে ইসলাম করতে পারে না বলে সংসদে বলেছেন কিশোরগঞ্জ ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। বলছেন যে মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাতে ইসলাম করতে পারে না। তার মানে জামাতে ইসলামের সাথে মুক্তিযুদ্ধের যে একটা ব্যবধান, এটা আবার তিনি নতুন ভাবে ভিন্ন একটা বক্তব্যে নিয়ে আসলেন। নানা বিতর্ক তো আছেই, তিনি যে জামাতে ইসলামকে রাজাকারের দল বলেন এবং কখনোই এই দলের সাথে তিনি আপোষ করবেন না, এরকম নানান বক্তব্যে এর আগে তিনি মাঠ কাঁপিয়েছেন। তার জন্য তার কম ভোগান্তি পোহাতে হয়নি, দল থেকে তিনি বহিষ্কার হয়েছেন, আবার এমপি নমিনেশন পেয়েছেন, তার বাসার সামনে মব তৈরি হয়েছে। আবার নির্বাচনের পর তিনি এমপি যখন হয়েছেন তখন সবাই ভাবছিল যে তাকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, কিন্তু দায়িত্ব দেওয়া হয়নি, কিন্তু তাকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে এবং তিনি নিঃসন্দেহে সরকারি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আর এই সরকার মুক্তিযুদ্ধকে আপহোল্ড করে একটা রাজনৈতিক কারণও আছে, কারণ এখন প্রধান প্রতিপক্ষ জামাত তাকে নানাভাবে আক্রমণ করে বিএনপিকে। সুতরাং বিএনপিও রাজনৈতিক তার এখন এজেন্ডা জামাতকে ঘায়েল করার ব্যাপারে মুক্তিযুদ্ধের ইস্যু। তো সেই ইস্যুতে বেশ গরম বক্তব্য রেখেছেন ফজলুর রহমান যখন বললেন যে মুক্তিযুদ্ধ পরিবারের কেউ জামাত ইসলাম করে না, তখন সংসদে উত্তেজনা হয়, হট্টগোল হয়। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি শান্ত করেন। হট্টগোল চলাকালে ফজলুর রহমান বলতে থাকেন, আমি আবারও বলছি মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত করতে পারে না, শহীদ পরিবারের কেউ জামাত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি ৩ গুণ অপরাধ করেছেন, যদি কেউ করে থাকে। তিনি বলছেন মুক্তিযুদ্ধের সঙ্গে যখন ১ মাসের গণঅভ্যুত্থানকে তুলনা করা হয় মুক্তিযুদ্ধের সঙ্গে, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। এটা তার আকুতি আর কি, যে মুক্তিযোদ্ধাকে ছোট করা কোনো মুক্তিযোদ্ধা আসলে মেনে নিতে পারে না। তিনি বলেন জামাতের আমির আমার চেয়ে ১০ বছরের ছোট, তিনি নাকি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তিনি নাকি শহীদ পরিবারের সন্তান। এরপরই সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। ফজলুর রহমানের বক্তব্যের পর বিরোধী দলীয় নেতা ফ্লোর নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের জবাব দেন এবং তিনি ফজলুর রহমানের অসংসদীয় বক্তব্য এক্সপান্স করার অনুরোধ করেন স্পিকার। অবশ্য এই রিপোর্টে, যুগান্তরের এই রিপোর্টে কি উত্তর দিয়েছেন পাল্টা, এটা জামাতের আমিরের বক্তব্যটা আসেনি। নিশ্চয়ই বক্তব্যটা পেলে তার একটা বিশ্লেষণ দিতে পারতাম, কিন্তু বোঝাই যাচ্ছে ফজলুর রহমান কিন্তু তার অবস্থান থেকে সরেনি। তিনি মুক্তিযোদ্ধা ইস্যু নিয়ে যেভাবে বিএনপির এমপি হয়ে, নেতা হয়ে ফাইট দিচ্ছেন, এটা বিএনপিকে আরো উজ্জীবিত করছে। কারণ বিএনপির এখন অধিকাংশ বক্তা কিন্তু ঘুরে ফিরে ৭১-এর প্রসঙ্গ আনছে এবং সেই সাথে জামাত এবং শিবির যে গুপ্ত রাজনীতি করে সেই প্রসঙ্গ নিয়ে কিন্তু সম্প্রতি রাজনীতিতে বেশ একটা উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। দর্শক।